হ্যালো বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি সকলেই ভালো আছেন। ব্ল্যাক ফ্রাইডে এই নামটির সাথে আমরা অনেকেই এখন পরিচিত। যাই হোক, ব্ল্যাক ফ্রাইডে নিয়ে কিছু কথা বলি আপনাদের সাথে। ব্ল্যাক ফ্রাইডে এই দিনটির সাথে আমরা পূর্ব এশিয়ার দেশগুলো খুব অল্প বছর যাবৎ পরিচিত হয়েছি। আসলে কি আমরা জানি এই দিবসটিতে কী কারণে উদযাপন হয় বা কেনই উদযাপন হয়? চলুন তাহলে এই ব্ল্যাক ফ্রাইডের সাথে আরও একটু গভীরভাবে অনুসন্ধানে নামি। ঐতিহাসিকভাবে 1869 সালে ব্ল্যাক ফ্রাইডে বলতে বোঝানো হতো খুচরা বিক্রেতারা বছর শেষে তাদের লাভের হিসাব বের করত বা তারা তাদের লাভের মুখ দেখতে পেত। যদিও 1950 সাল থেকে এই দিনটি ঘটাও করে উদযাপন শুরু হয়, মানে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পর থেকে। আর এই তখন থেকেই ব্ল্যাক ফ্রাইডে নামটি দেওয়া হয় 1960 সালে এসে। ইতিহাস এতটুকু হলে হয়তো অনেক সুন্দর হতো, কিন্তু এটার পিছনে রয়েছে অন্ধকার রহস্য, এক অন্ধকার বা ডেভিল শক্তি। আর এই ডেভিল শক্তিটির নাম হলো ইলুমিনাটি। হ্যাঁ, ঠিকই শুনেছেন, ইলুমিনাটির একটি গভীর রহস্যময় যোগাযোগ আছে এই দিনটির সাথে। চলুন তাহলে জেনে নেওয়া যাক সেই গভীর রহস্যটির ব্যাপারে। মন্টগোমেরিয়াতে সাংবাদিক ক্লারা একটি কিংবদন্তি অনুসন্ধান করেন, কিন্তু এই অনুসন্ধানের জন্য তাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। এই অনুসন্ধান জনসম্মুখে খুব বেশি একটা আনা হয়নি। আসলে ইলুমিনাটির 13টি ব্লাড লাইন আছে। এখানে 13টি ব্লাড লাইন বলতে আমরা 13টি পরিবারকে বোঝানো হয়েছে, যারা এই দিনে একত্রিত হয়েছিল এবং একমত পোষণ করেছিল একটি নতুন বিশ্ব গড়ার জন্য, যার নাম দেওয়া হয় নিউ ওয়ার্ল্ড অর্ডার। হ্যাঁ, ঠিকই শুনেছেন কথাটি। আসলে এই 13টি ব্লাড লাইনের যাত্রাপথ এই দিন থেকেই তারা শুরু করে এবং প্রতিষ্ঠানের উদ্দেশ্যে তারা এই উৎসবটিকে জনসম্মুখীন আনে তাদের প্রতিষ্ঠা বার্ষিকী হিসেবে। জনসাধারণের মাঝে ব্ল্যাক ফ্রাইডে নামটি ছড়িয়ে দেওয়া হয়, যার মানে দ্বারা এক অন্ধকার শক্তি বা ডেভিল শক্তির উত্থানের জন্য তারা কাজ করে এবং পথযাত্রা শুরু করে। এবার অনেকে মনে করে এই দিনে রোমানদের হাতে বন্দী হয়েছিল যীশু খ্রিস্ট এবং বড়দিনের যীশু খ্রিস্ট পুনর্জীবিত হয় বা পুনর্বাসন হয় দুনিয়াতে। আর এই বড়দিনের উদযাপন প্রস্তুতি হিসেবে এই ব্ল্যাক ফ্রাইডেকে তারা কেনাকাটাতে মুগ্ধ থাকে এবং ব্যবহার করে। তাই এই সব শয়তানি বা ডেভিল রিচুয়াল থেকে আমরা সকল মুসলিম ভাই বোন সচেতন হই এবং অন্যকেও সচেতন করি। যাই হোক, পরিশেষে একটা কথাই বলবো, সবাই সবার দিকে খেয়াল রাখবেন, সবাই সবার ইমানের দিকে খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না।